আদালত থেকে বের হয়ে যাচ্ছি এখন। শ্যামলীর এখান থেকে যে সামনে থেকে একটির ওদিক থেকে ইউটার্ন নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই এখন। এখানে কোনো কারণ নাই জ্যামের, এই রোডটা জ্যামের শুধুমাত্র কারণ হচ্ছে হলো যে অটোরিকশা, টেসলা আর হচ্ছে হলো আপনার এই যে বাসগুলি রোডটার মুখে এসে দাঁড়ায় হচ্ছে হলো যাত্রী ওঠানামা করা। একটু সামনে আগায় এলে রাস্তাটা ক্লিয়ার রাখলেই হয়। আমাদের বাস ড্রাইভাররা তো অতিরিক্ত বুদ্ধিমান, তারা আসলে এটা ক্যালকুলেটই করে না। যাক, বাংলাদেশে এভাবেই চলতেছে। বাংলাদেশে কোনো কিছু চেঞ্জ কখনোই হবে না, কিছুই হবে না। কেপিআর ভাই সাহেব টানতেছে না, কিন্তু না টেনে হলো আমার সামনে যাওয়ার বারবার চেষ্টা করতেছে, আবার হচ্ছে হলো আগে গেলে আবার যাচ্ছে না। আলটিমেটলি প্যারা আমারই দিতেছে। যাক, যেভাবে চালাক আমি আমার মতো চালাই। সময় এখন বাজে 5:37। আজকে দিনে প্রায় 30 কিলো চালানো হয়েছে, আর এখন 25 কিলো চালানো হবে। দেন মোর দেন 50 কিলো, আসলে 55 অ্যারাউন্ড হবে আজকে। এইভাবে একটা দেশ চলতেছে, একটা ট্রাফিক বিভাগ চলতেছে। 5 আগস্টের পরে পুলিশ তো বেতন নিতেছে, বেতন নেওয়া তো আর অফ করে নাই, কিন্তু কাজ করা অফ করে দিছে। চাপে না পড়লে, প্রেশার না ক্রিয়েট করলে কোনো কাজ করা লাগবে না। জাস্ট প্রেশার ক্রিয়েট করতে হবে, প্রেশার ক্রিয়েট করলে তারা কাজ করবে। কোন দিক দিয়ে যাব এই জিনিসটা নিয়ে একটু কনফিউজড। এদিক দিয়ে যাব, যাই সংসদ ভবনের সামনে দিয়ে আপনাদের একটু সংসদ ভবনের বিউটি দেখায় নিয়ে আসি। তবে ধানমন্ডি নিয়ে আসলে যেতে চাচ্ছি না। ধানমন্ডি দিয়ে 32-এর ওখানে একটা আজকে ঝামেলা আছে। তো 15 আগস্টে শেখ মুজিব নিয়ে আওয়ামী লীগ হচ্ছে হলো, শেখ মুজিব বাংলাদেশে যা করছে 71-72 যেটাই বলেন, এরপরে যা করছে সেটা যদি শাস্তিযোগ্য অপরাধ হয়, তার শাস্তি তাকে মেরে ফেলা হয়েছে, পাইছে। বাট এরপরে সে যে অবদান যাই রাখছে, এটা আসলে আওয়ামী লীগই হচ্ছে হলো তার এই অবদানগুলি মানুষের মন থেকে তুলে দিতে সাহায্য করছে। এই 15 আগস্ট হলে গান বাজনা হাবি যাবি এগুলি করতে করতে মানুষ আসলে বিরক্ত হয়ে গেছে। এগুলি যদি না করতো তাহলে মানুষ আসলে এতটা বিরক্ত হইতো না। তার মূর্তি, তার নামে সবকিছু হইতে হবে, এগুলি আসলে কোনো দরকার ছিল না। ওই শেখ হাসিনা যদি বলে 1 করতে, তার নেতারা তেলবাজির জন্য করছে 10। এই কারণে আসলে মানুষ এত বিরক্ত হয়েছে। তার বাকশালী কায়েম হাবিজাবি এত কিছু নিয়ে আসলে এত কথা এর আগে তো কখনো হয় নাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায়ও ছিল না, তখনও আমার মনে হয় না এতটা অপদস্থ হইতে হয়েছে। শেখ মুজিবকে অপদস্থ হইতে হয়েছে তার কন্যার কাজের জন্য। তার কন্যা বাবার মান সম্মান নষ্ট করে দিচ্ছে আর কি। যাই হোক, এটা যার যার বিষয়। কিন্তু সমস্যা হচ্ছিল এইসব আন্দোলন করে আমরা সাধারণ মানুষ হচ্ছিল এগুলির ভুক্তভোগী হই। আমাদের না পলিটিক্সের টাকা দিয়ে আমাদের কাছে না কোনো পকেট ভরে, না পলিটিক্সের টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে, কিন্তু এইসব পলিটিশিয়ানদের এই ধরনের গোয়ার তুমির জন্য আমাদের ভুক্তভোগী হইতে হয়। আমরা সাধারণ মানুষ হয়েছি গিনিপিগ। মরলেও সাধারণ মানুষ মরবে, আবার মারা খাইলেও সাধারণ মানুষই খাবে। এই যে ঢাকা ভার্সিটিতে এত আন্দোলন করে, এই 5 আগস্টের গ্যাঞ্জামে ঢাকা ভার্সিটি কয়টা ছেলে মরছে আর সাধারণ মানুষ কয়টা মরছে, এটা যদি আপনারা পরিসংখ্যান চেক করতে যান, তখন আবার হয়ে যাবেন হলো আওয়ামী লীগের দালাল। কিছু বললেই তো আগে এক সময় বলতো জামাত বিএনপি, এখন বলে আওয়ামী লীগের দোসর। তাহলে আওয়ামী লীগের দোসর হইতে না চাইলে এইসব নিয়ে কোনো কথা বলা যাবে না আর কি। কথা বললেই আওয়ামী লীগের দোসর। কিন্তু যৌক্তিক প্রশ্নের কেউ জবাব দিবে না। এই যে উপদেষ্টারা এই আকাম কুকাম যা করতেছে, যা নিউজ আসতেছে, আমরা ছোটবেলায় তো পড়ছি, যা রটে তা কিছু হইলেও ঘটে। হ্যাঁ, ঠিক আছে, এবং এক হাতে তালি বাজে না। এগুলো কিন্তু প্রবাদ বাক্য একদিনে তৈরি হয় নাই, ঠিক আছে। এইসব প্রবাদ বাক্য একদিনে তৈরি হয় নাই। এইসব প্রবাদ বাক্য মানে দিনে দিনে মানুষ তৈরি হয়েছে, এবং এগুলি সত্যর উপরে তৈরি হয়েছে। যে চোরের উপর বাটপারি, তারপর ধরেন আমরা যে ছোটবেলায় বাগধারাগুলি পড়ছি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এইসব কিন্তু আসলে প্র্যাকটিক্যাল দেখে আসলে তৈরি হয়েছে। প্র্যাকটিক্যাল যদি না হইতো এগুলি তৈরি হইতো না। সো যা রটে তা কিছু হইলেও ঘটে।
এক একজন উপদেষ্টা যারা আগে হলের খাবার ছাড়া খাইতে পারতো না, তাদের নানা দাদা এখন হয়ে গেছে জমিদার, তারা 150 গাড়ি নিয়ে শোডাউন করতে পারে, তারা সকালবেলা খাইতে ইচ্ছা করলে বাইক নিয়ে নীল মার্কেটে চলে যায়, আবার মনে হলে ওখানে বন্ধ পাইলে ওয়েস্টিনে চলে আসে। ভাই দিন শেষে তো আমার আপনার ট্যাক্সের টাকাই খরচ করতেছে, তাই না? কিছু বলার নাই, বলতে গেলে আওয়ামী লীগের দোষর, যে বললাম না একটা কথাই আছে, এখন যদি কিছু প্রতিবাদ করেন আওয়ামী লীগের দোষর মাইনে নিয়ে প্রতিবাদ করতে হবে, আর যদি প্রতিবাদ না করেন তাহলে আপনি আছেন আর কি। আওয়ামী লীগের এগেনস্টে 100টা গালি দিবেন, আপনি একসেপ্টেড। যেটা ছিল আওয়ামী লীগের আমলে ছিল জামাত নিয়ে, জামাত নিয়ে উল্টাপাল্টা বলবেন, জামাতরে প্যারা দিবেন, তাইলে আপনি ভালো। যে আওয়ামী লীগের এগেনস্টে কিছু বলবেন, আপনি হয়েছেন জামাতের দোসর, এখন হয়েছে হইলো আওয়ামী লীগের দোসর। রেজাল্ট দিন শেষে কি। আর এই যে এখন আমরা আছি হচ্ছে হলো সংসদ ভবন রোডে, এই পাশে জাতীয় সংসদ ভবন, আমাদের টেসলা শুয়োরের বাচ্চা ওর ওই পাশ থেকে ডান পাশ থেকে ওর এই পাশে আসতে মনে চাইছে, চাইতেই পারে মনে, ওদের মনেই তো সবকিছু চায়, আমার আপনার মনে কিছু চাইতে হবে না। রাস্তা তো এখানে ইউটার্নটা করা, এই ইউটার্নটা পর্যন্ত একটু গাড়ির চাপ এখন থাকে, কেননা আর কোথাও দিয়ে তো ঘুরাইতে পারে না। তাইলে সংসদ ভবন রোডে আমরা একটু টানবো এখন। এই সংসদ ভবনে ছোটবেলায় কতবার আসছি তার হিসাব আছে। এই সংসদ ভবনে ঘুরতে আসতাম আগে, একটা সময় তো ভিতরে যাওয়া যেত, তো এখন যাওয়া যায় নাকি 5 আগস্টের পরে আমি জানি না, তবে 5 আগস্টের আগে হচ্ছে হলো যাওয়া যাইতো না অনেকদিনই, মোটামুটি একটু বড় হওয়ার পর দেখছি যে পুরো ভিতরে যেতে দেয় না। আগে ভিতরে পাশে একটা লেক আছে, লেকের ওখানে মানুষ যাইতো। আসলে মানুষই যে হচ্ছে হলো জায়গাগুলি নষ্ট করতে করতে, মানুষের বিরক্ত করতে করতে আস্তে আস্তে সিকিউরিটি বাড়ানোর জন্য এগুলি বন্ধ করছে। নয়তো একটা সময় কিন্তু ভিতর পর্যন্ত যাওয়া যাইতো, আমরা ছোট থাকতে গেছি। এখনো যদি যাওয়া যায় তাহলে ভালো। এখন তো আসলে সংসদ ভবন চলে না, মানে সংসদ তো নাই আসলে বাংলাদেশে এখন। সংসদ ভবন না থাকলে সংসদ চলার কথাও না, তাহলে হয়তো ভিতরে জেলেও যাইতে দিতেও পারে। চেষ্টা করবো না, সামনে শুক্রবার এদিকে আসার একটা প্ল্যান আছে, এদিক 300 ফিট দুটো একসাথে, নেত্রকোনার প্ল্যান আছে একটা, কোনটা যে করব কোনোটাই লাস্টে দেখবো সফল হচ্ছে না। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেটা কপালে রাখছে, প্ল্যানিং এ যেটা আছে সেটা হবে, যেটা রাখে নাই সেটা তো হওয়ার কিছু নাই। ফার্মগেট মেট্রো স্টেশন সামনে, এই যে মাঝখান দিয়ে পটলগুলি আছে না, পটলগুলি এড়ায় চলার চেষ্টা করবেন। আমি এই রাস্তায় রেগুলার আপ ডাউন করি না, হ্যাঁ, এই রাস্তায় আমিও যে গাড়ি চালাচ্ছি আমারও সেফ থাকা উচিত, কেননা পটল কই আছে আমি জানি না, কিন্তু আমার অ্যাটলিস্ট এটা আইডিয়া ছিল যে পটল আছে, এটা মনে আছে আমার, কারণ এর আগে পড়ছি একবার। তো সেই কারণে অ্যাকচুয়ালি আসলে স্পিডটা ধরেন যে আমি কোনো একটা লাইন আগে চুজ করছি, একটু পটল দেখে একটা লাইনে চলে আসছি। মানুষ যেটা করে যে অপরিচিত রাস্তায় গেলে আসলে ওইটা দেখে না দেখে দুপদাপ করে টান দেয়। টান তো সবাই দিতে পারে, বাইক একটা হাতে ধরাই দিব, প্রথম দিন গাড়ি শিখে সোজা চালাইতে পারেন, মামা এক্সপ্রেস হয়তো উঠাই দিব আর 100-150 তুলে ফেলবেন, কোনো সমস্যা নেই, খালি তো থটল ধরেই রাখবেন আর সোজা গাড়ি রাখবেন। বাট ওই যখন 150 স্পিডে কোনো একটা সিচুয়েশন আপনার সামনে আসবে, তখন যখন ব্রেক করতে হবে, তখন তো আপনি জানেন না কিভাবে ব্রেক করতে হবে, রাইট? তখন কি করবেন? এবং সেই কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলি হয়, স্পিডিং কন্ট্রোল করতে পারে না, প্রপার ইঞ্জিন ব্রেক, ইমার্জেন্সি ব্রেকিং পারে না, যখন সামনে সিচুয়েশন একটা চলে আসে, দেখা যায় গাড়ির মধ্যে মারার পরে বাইকের দোষ, গাড়ির দোষ, আর রাইডার ভালো, আর এইসব রাইডারের কারণে আমরা হয়ে যাই খারাপ। সো এদের থেকে আপনিও সাবধানে থাকবেন, আমিও সাবধানে টান দেই স্টার। সো এই যে আবার মোস্তাক হত্যাকাণ্ড চলে আসছে, চলুক কলম চলুক, যে অপরাধ করছে তার শাস্তি প্রয়োজন, বাট সেই জন্য আপনি সাধারণ মানুষের কষ্ট দিতে পারবেন না। মন চাইলেই শাহবাগ আটকে দেয়, মন চাইলেই 32 আটকে দেয়, মন চাইলেই আপনার যমুনার সামনে আটকে দেয়। আমরা কি দোষ করছি? আমরা কিসের দোষী? আমরা ট্যাক্স পে করি, আমরা চাকরি বাকরি করি, আমরা রাজনীতি করি না, দেশে আবার টাকাও দেশ আমাদের টাকাও কাটতেছে, আবার দেশের থেকে আমরা বেড়াও পাইতেছি। আমরা তো সেটা চাই না, আমরা চাই ট্যাক্সে বাড়াইতেছে, ট্যাক্স বাড়ানো নিয়ে কয়টা আন্দোলন হয়েছে, পাবলিক ট্যাক্স বাড়াইতেছে, মাইনে নিতেছে কেন? যে ট্যাক্স বাড়াকা যায় করুক, আমাকে শান্তিতে থাকতে দিক না। আমি তো শান্তিতে থাকতে পারতেছি না। সকাল দুপুরের দিকে নামাজের আগে যাওয়ার সময় বাংলা মোটরতেই হলো সবচেয়ে বেশি জাম পাইলাম, এখনো হচ্ছিল এখানেই সবচেয়ে বেশিক্ষণ জামে আটকাইলাম।
আর কোথাও মনে হয় এতক্ষণ জামে পড়বো না। যাই, শাহবাগ দিয়ে আজকে ঢুকা যাবে না। শাহবাগে আজকে 15 আগস্ট, দেখা যাবে কোন দলের কোন আন্দোলন ফেলায় রাখছে। বাকি গ্যাঞ্জামে পড়ি, জ্যাম কাটানোর জন্য যমুনার দিক দিয়ে চলে যাই। বিএপি রোড দিয়ে ঢুকে ওদিক দিয়ে চলে যাওয়াটাই আমার কাছে সেফ এক্সিট মনে হচ্ছে। এখন বিএপি রোডের এই জায়গাটা ভালো লাগে না। এই জায়গায় আসলে যে এপিবিএন এর লোকজন এসে হচ্ছিল থাকে, এটা তো আগে এগুলিতে পুরো ফ্রি ছিল। এখন তো 15 আগস্টের পরে যখন যমুনা হলো ডক্টর ইউনূস থাকা শুরু করলো, তখন থেকে এইসব প্রোটোকল বেড়ে গেছে। সো কল প্রোটোকল, একজনের সময় প্রোটোকলে আটকে থাকলে কেন আটকে আছি। বাহ, কি স্পিডে আসছে দেখছেন। এপাশে গাড়ি আছে নাই, একদম অনুমান করে আমি কেন আসবো। আর এটা থাকলেও থাকতে পারে, তাই না? আমি কেন অ্যাজাম্পশনের উপরে আসবো এই জায়গায়? আমার এই জিনিসটা আমি বুঝি না, যে কিছু জায়গায় আপনার হুটহাট করে টান দেয় অ্যাজাম্পশনের উপরে। আর অ্যাজাম্পশনের কি আছে? আপনি আপনার সেফটির জন্য যতটুকু দেখেন, আপনারও সেফটি, সাথে আরেকজনেরও সেফটি। আর এই যে আমাদের ডক্টর ইউনূসের বাসভবন, আর এখানে আমাদের গর্ধব পথচারীরা। গাড়ি দরকার হলে, এই রোডে কিন্তু গাড়ি খুব স্পিডে যায়। হ্যাঁ, রাস্তাটা ফ্রি তো, বাস টাস নাই, রিক্সা নাই, তো এই রোডে যথেষ্ট স্পিড মেনটেন করে সবাই। তো দেখা গেছে মানে এই রমনা পার্কের এই জায়গাটা অল টাইম আমার কাছে খুব, মানে আগে যখন বনানী অফিস যে ছিল তখনও এই জায়গাটা হলো যে হুটহাট করে, মানে পাবলিক কোনো কারণ ছাড়া যে বের হয়। আর আপনাদের সাথে কথায় কথায় আমি এটার ইন্ডিকেটর খেয়াল করি নেই, যে বামে ইন্ডিকেটর দিয়ে রাখছে, আমি এটা নোটিস করি নাই। আমার ভুল, ড্রাইভারের ভুল না। ইন্ডিকেটর আমি যখন থেকে দেখছি তখন থেকে তার ইন্ডিকেটর তো এর আগে দিছে কিনা আমি জানি না, ভিডিও চেক করলে পরে বুঝতে পারবো। কিন্তু যেহেতু আমি ইন্ডিকেটর দেখছি, আমার ব্রেক করা লাগছে, তাহলে এটা ততক্ষণ পর্যন্ত এটা আমারই ভুল। এর অন্য ছোটখাটো ভুল রাস্তায় হয়, এদিক ওদিক আপনার লুকিং গ্লাস সবকিছু দেখতে দেখতে। যে বলছিলাম শাহবাগে গ্যাঞ্জাম থাকতে পারে, অলরেডি এখানে আটকানো।